দর্শক হাজির হয়ে গেলাম দূরপাঠের আজকের আয়োজন নিয়ে, সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, যা দেখে আপনারা ঘরে বসে স্বল্প সময়ে অল্প পুঁজিতে হতে পারেন উদ্যোক্তা। দর্শক আমাদের আজকের কোর্স পাটের শোপিস তৈরি, এবং আমাদের সাথে আজকে অতিথি আছেন সৌরভ মণ্ডল, দীপশিপ্ত পরিচালক অন্যান্য। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ আপু, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আমরা শিখব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে। সেখানে আমরা সরাসরি লাইভে আছি। চাইলে আজকের বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন রাখতে পারেন, আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা তো গত ক্লাসে পাটের আয়নার ডেকোরেশন করছিলাম, সেটির আজকে শেষটা দেখব এবং ফিনিশিং দেব। তো গত ক্লাসে আমরা যেহেতু আমাদের সময় কম ছিল বা প্রোডাক্টটি কমপ্লিট করতে পারি নাই, তো সেক্ষেত্রে আমরা আজকে প্রোডাক্টটি কমপ্লিট করব। তো কমপ্লিট করার আগে আমি ছোট্ট করে সংক্ষিপ্তে যে টুলসগুলো আমাদের প্রোডাক্ট তৈরি করতে লাগবে সেগুলো আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের কাঁচি লাগবে, এন্টি কাটার, একটা মার্কার লাগবে, একটা বড় বস্তা সেলাই করা সুই, পেন্সিল, কম্পাস, স্টিলের স্কেল, চিরুনি, আর আমরা কাজ করছি যেহেতু আমাদের সময় কম, সময় স্বল্পতার জন্য আমরা কাজ করছি গ্লুগান মেশিন দিয়ে কাজ করব। আর সেক্ষেত্রে যারা গ্লুগান মেশিন ইউজ করতে পারবে না, সেক্ষেত্রে ফেভিকল আঠা আছে বা বিভিন্ন রকম আঠা পাওয়া যায়, সেই আঠাগুলো দিয়ে তারা কিন্তু কাজগুলো করতে পারবে। সেটাতে একটু সময় বেশি লাগবে, তারপর কাজ সুন্দরভাবে করতে পারবে। তারপর আমাদের ম্যাটেরিয়ালসের মধ্যে আছে আমরা পাট দিয়ে, যেহেতু আমাদের কোর্সটা পাটের, তো পাট দিয়ে সব প্রোডাক্ট তৈরি করব। তো এখানে আমরা বিভিন্ন রকমের আমাদের পাটের সুতা আছে, তো এগুলো দিয়েই আমরা মূলত কাজগুলো করে থাকি। আচ্ছা, তো আজকে আমি মিররের কমপ্লিট করব। তো গতকালকে মিররের ফ্রেম তৈরি করেছিলাম। ফ্রেম তৈরি করার পর তারপর আমরা দেখিয়েছি কিভাবে একটা ফুল তৈরি করতে হয়, 6 পাপড়ি। তো ফুল তৈরি করার পরে আমরা ফুলটাকে এখন ডেকোরেশন করব। তারপর আমরা ছোট একটা গ্লাস নিয়েছিলাম, গ্লাস নিয়ে তারপর পাটের সুতা দিয়ে বর্ডার করেছিলাম। তো এখন এটা আমরা কাটবো, কেটে আমরা এখন একটা ফুল তৈরি করব। তো কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যে সুতাটা লাগিয়েছি, আমরা কাটার সময় অবশ্যই এটার একদম ঘেঁষে ঘেঁষে কাটবো, যেন আমাদের বাহিরের অবশিষ্ট অংশটুকু যেন না দেখা যায়। যদি দেখা যায় তাহলে জিনিসটা দেখতে কি একটু অসুন্দর লাগবে। এই অংশটুকু কি আমরা ফুলের মাঝে দিব? হ্যাঁ, এই অংশটুকু আমরা ফুলের মাঝে দিব। এই যে আমরা এই অংশটুকু করে নেওয়ার পরে আমরা ফুলের মাঝখানে আমরা গ্লুগান ব্যবহার করছি। যেহেতু আমাদের অনুষ্ঠানের সময় কম, তার জন্য আমরা গ্লুগানের আঠা ব্যবহার করছি, ব্যবহার করে লাগাচ্ছি। চাইলে আপনারা ফেভিকল আঠা দিয়েও লাগাতে পারবেন, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে, সেক্ষেত্রে একটু লাগানোর পর একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে। এক্ষেত্রে আসলে কোনটা বেশি কাজে দেয়? এক্ষেত্রে কাজে দেয় হলো ফেভিকল আঠাটাই কাজে দেয় বেশি, কারণ ওটা লাস্টিং করে বেশি। কারণ গ্লুগান আঠা তো এটা ছুটে যাওয়ার সম্ভাবনা এটা অনেক একটা নির্দিষ্ট একটা সময় পর ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার এখানে গ্লুগান আঠার মধ্যেও একটা ভালো মন্দ আছে। অরিজিনাল যেটা তাইওয়ানে যেটা আছে সেটা দিয়ে আবার প্রোডাক্ট তৈরি করলে সেটা বছর পার হয়ে যায়। আর লোকাল যে কিছু প্রোডাক্ট আছে সেগুলো গ্লুগান আঠা, সেটা আঠাটা চটে যায়। তো আমরা ফুলের মাঝখানে আমরা একটা ছোট্ট একটা মিরর গ্লাস লাগালাম। লাগানোর পর আমরা ফুলের যে পাপড়িগুলো যাচ্ছে, তো পাপড়িগুলোতে আমরা ছোট গ্লাস লাগাবো। আচ্ছা, তো ছোট গ্লাস, এই গ্লাসটার নাম এটাকে প্রদীপ বলে, প্রদীপ গ্লাস বলে। তো এই প্রদীপ গ্লাসগুলো ডিজাইনের জন্য বলা হচ্ছে। হ্যাঁ, এটা ডিজাইনের জন্য, কারণ এটার শেপটা প্রদীপের মতো, এর জন্য এটাকে বলে প্রদীপ গ্লাস। আপনার এখানে প্রদীপ গ্লাস আছে বা তক্তি গ্লাস আছে, বিভিন্ন রকমের গ্লাস পাওয়া যায়। তো এই গ্লাসগুলো আপনারা কোথায় পাবেন? এই গ্লাসগুলো আপনারা পাবেন বিভিন্ন মহিলাদের যে অর্নামেন্টসের দোকানগুলোতে, যে র মেটেরিয়াল যে বিক্রি করে, সেখানে সুই সুতার দোকানে, সেখানে কিন্তু আপনারা কিন্তু এই গ্লাসগুলো বিভিন্ন সাইজের বিভিন্ন শেপের পেয়ে যাবেন। আচ্ছা, তো আমি এখানে ফুলের পাপড়িগুলোতে আমি গ্লুগান আঠার সাহায্যে আমি এখানে গ্লাসগুলো সেট করে নেব। সেট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আঠাটা যেন আমি ভালো করে দেই, তাহলে আর কি ওটা গ্লাসটা যে লাগাবো, গ্লাস ছুটবে না। ভালো করে লাগালে গ্লাসটা ছুটবে না। আর আমরা তো আজকে পাট দিয়ে কাজ করছি, এই পাটগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করতে পারি?
এই পার্টগুলো আমরা যে সংগ্রহ করব হচ্ছে বিভিন্ন অনলাইন পেজ আছে, পেজ থেকে সংগ্রহ করব। আর এছাড়া হচ্ছে আমাদের হচ্ছে লোকাল যে দোকান, হার্ডওয়্যারের দোকান বা যেখানে হচ্ছে কুকারিজ আইটেমের জিনিসপত্র বিক্রি করে, সেখানে হচ্ছে পাটের সুতাগুলো পেয়ে যাব। আর যারা ঢাকায় আছে, ঢাকা থেকে সংগ্রহ করতে চায়, তারা হচ্ছে এই সুতাগুলো হচ্ছে চকবাজারে একটু খোঁজ নিলে চকবাজারে পেয়ে যাবে। আচ্ছা, তো আমাদের এই যে একটা ফুল তৈরি হয়ে গেল। তো এখন হচ্ছে আমরা মিরর ডেকোরেশন করব। ফুল তৈরি করেছি, এখন হচ্ছে আমরা হচ্ছে পাতা তৈরি করব, ডেকোরেশনের জন্য পাতা তৈরি করব। তো আমি সেক্ষেত্রে পাতার জন্য আমি হচ্ছে এই জুটটা নিচ্ছি। এটাকে বলে হচ্ছিল জুট FGF, জুট লেমিনেশন। লেমিনেশন কারণ এটা হচ্ছে এক সাইড হচ্ছে প্লাস্টিক আছে, আচ্ছা। তাহলে আমি হচ্ছে সাদা জুট, তো আমি হচ্ছে এটা ব্যবহার করব। তো এখানে আমি পাতা কাটবো। পাতাটা হচ্ছে হলো কি সাইজ মতো, মানে প্রোডাক্টের অনুযায়ী সাইজ মতো মানে কেটে নিলেই হবে, এটা নির্দিষ্ট কোনো মাপ লাগবে না। তার মানে বলতে পারি যে আয়নার যেই চার হ্যাঁ, কর্নার আয়নার আছে যে সেটা ফ্রেমটা যে আছে, অনুযায়ী হ্যাঁ আমরা সেই পাতা দেব। অনুযায়ী হচ্ছে আমরা পাতাটা দেব। তো আমাদের পাতা লাগবে হচ্ছে 6টা, কেউ চাইলে হচ্ছে আরও বেশি দিতে পারে। তো যেহেতু আমাদের হচ্ছে মিররটা ছোট, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা পাতা দিব হচ্ছে 6টা। তো পাতাটা হচ্ছে আমি কিভাবে কাটবো, পাতাটা হচ্ছে আমি স্কোয়ার করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমরা হচ্ছে দুভাঁজ করব। দুভাঁজ করার পর নিচের যে অংশটুকু, এটা হচ্ছে আমরা একটু মোটা রাখবো। মোটা রেখে সামনে যে অংশটুকু, এই অংশটুকু আমরা চিকন করে কাটবো। কেটে এই যে একটা পাতার শেপ চলে আসছে। আচ্ছা, পাতার শেপ চলে আসার পর আমরা এই পাতাটা ধরবো। ধরে এই যে আমরা যে জুটটার অংশটুকু যে কেটে নিলাম, এটার বরাবর বুড়ো আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরবো। ধরে সমান করে এই সাইজেই কেটে নিতে হ্যাঁ হবে। সেম একই সাইজের আমরা 6টা পাতা কেটে নেব। পাতা কাটার সময় খেয়াল রাখতে হবে পাতাটা যেন সমান হয়, মানে পাতাগুলো সবগুলো পাতা যদি সমান হয় তাহলে প্রোডাক্টটা দেখতেও সুন্দর হবে। আমরা যে আজকে পাট ব্যবহার করছি এটা কি কালার করা নাকি হচ্ছে এটা একদম র কালারটা? এটা হচ্ছে ন্যাচারাল কালার, র কালার। আচ্ছা, এটাতে হচ্ছে কোনো কালার ব্যবহার করা হয়নি। আরেকটা পাতা কাটবো। তো আমাদের 6টা পাতা কাটা হয়ে গেছে। তো এখন হচ্ছে পাতাতে আমরা হচ্ছে বর্ডার দিব, সুতা দিয়ে বর্ডার দিব। কারণ সুতা দিয়ে বর্ডার দেওয়ার কারণ হচ্ছে কি একটা সৌন্দর্যের জন্য। আরেকটা বিষয় হচ্ছে সেটাতে যেন পাটের যেন আঁশটা, যে চটের যেন আঁশ যেন না উঠে যায়, সেটার জন্য আমরা হচ্ছে একটা বর্ডার দিয়ে নেব। বর্ডার দেওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে এই 4 নাম্বার তারের যে রশিটা, এই রশিটা আমরা হচ্ছে ব্যবহার করব। তো ব্যবহার করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে আমি সাইডে যে বর্ডারটা যে দিচ্ছি, এটা দ্রুত সুতাটা গাম লাগানোর পরে দ্রুত সুতাটা লাগাতে হবে, আচ্ছা, আঙুল দিয়ে চেপে চেপে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি যে পাতাটা যে লাগাচ্ছি, এই পাতাটার ভিতরে যেন আঠাটা যেন না চলে আসে। যদি ভিতরে যদি আঠাটা যদি চলে আসে তাহলে তো সাদা দেখা যাবে। সাদা দেখা গেলে মানে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। তো আমরা পাতাটা হচ্ছে এইভাবে দেব। এইভাবে দেওয়ার পরে যেহেতু জুটের এখানে কোনো কালার নেই তাই হ্যাঁ, হচ্ছে যদি আঠাটা ভিতরে কোনোভাবে লেগে যায় তাহলে সেটা কিন্তু দেখা যাবে, মানে খারাপ দেখা যাবে। হ্যাঁ, হ্যাঁ, তার জন্য এটা খুব সাবধানের সাথে করতে হবে। আর এটা চাইলেও কিন্তু আপনারা কিন্তু ফেভিকল আঠা দিয়ে করতে পারবেন। তো আমি পাতাটার হচ্ছে মাঝখানেও আমি একটা শেপ দিয়ে নিয়েছি, কারণ এটা সৌন্দর্যের জন্য। আবার কেউ চাইলে আবার এটার মধ্যে আবার ডিজাইন করতে পারে, এটা পছন্দ অনুযায়ী আর কি। তো আমি হচ্ছে ডিজাইন করব না, এটাই আমি আরেকটা ডিজাইন। তো আমি হচ্ছে এইভাবে হচ্ছে 6টা পাতায় আমি করে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে কাজ করার সময় গ্লু গান যেন হাতে যেন না লেগে যায়। যদি হাতে লেগে যায় তাহলে হচ্ছে ঠুসা পড়ে যাবে, সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। যেহেতু আমাদের অনুষ্ঠানের সময় স্বল্পতা খুবই কম, তার জন্য আমরা গ্লু গান মেশিন ব্যবহার করছি।
আপনার যেহেতু প্রতিনিয়ত কাজ করতে হয় এই ক্ষেত্রে আপনি কোন আঠাটা ব্যবহার করছেন? আমার যেহেতু প্রতিনিয়ত কাজ করতে হয় সেক্ষেত্রে হচ্ছে আমি গ্লু গান ফেভিকল দুটাই আমি ব্যবহার করে থাকি প্রোডাক্ট অনুযায়ী। আচ্ছা, সেটা আসলে আমরা একটু জানতে চাই যে কোন প্রোডাক্ট অনুযায়ী আপনি কোন আঠা ব্যবহার করছেন। হ্যাঁ, ছোট ছোট কাজগুলোর জন্য আমরা হচ্ছে যেরকম ফুল পাতা তৈরি করার জন্য এগুলোর জন্য আমরা হচ্ছে গ্লু গান মেশিনটাই ব্যবহার করি। আর বড় বড় ফ্রেম তৈরি করার ক্ষেত্রে আমরা হচ্ছে ফেভিকল আঠাটা ফ্রেম বা হচ্ছে অর্নামেন্টস বক্স, জুয়েলারি এই বক্স, টিস্যু বক্স এইসব বা হচ্ছে পাটের তৈরি গয়নার ক্ষেত্রে আমরা হচ্ছে ফেভিকল আঠাটা ব্যবহার করি। আচ্ছা, আর ছোটোখাটো এইসব প্রোডাক্টের জন্য আমরা হচ্ছে গ্লু গানটাই ব্যবহার করি। যেহেতু আমরা হচ্ছে বিজনেস করি, আমাদের অর্ডার পরিমাণটাও একটু বেশি থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের সময় খুব কম থাকে, তার জন্য আমরা গ্লু গানটা ব্যবহার বেশি করে থাকি। পাটের তৈরি শোপিসে কিন্তু অনেক চাহিদা। এই ক্ষেত্রে আসলে কোন শোপিসটা আসলে বাজারে বেশি চলছে? বর্তমান সময়ে পাটের প্রোডাক্ট মোটামুটি সবগুলোরই ভালো চাহিদা আছে। সেক্ষেত্রে এখন নির্দিষ্ট করে কোনটা ভালো চলছে বলতে গেলে হচ্ছে ইউনিক যে কোনো প্রোডাক্টই ভালো চলছে। মানে ইউনিক নতুনত্ব প্রোডাক্ট যেগুলোই তৈরি হচ্ছে সেগুলোই দেশ ও দেশের বাহিরে মার্কেট করে নিচ্ছে। বর্তমান সময়ে আমি রুম ডেকোর প্রোডাক্ট নিয়ে কাজ করছি, তো এটা চাহিদা দেশ এবং দেশের বাহিরেও বেশ ভালো আছে। যারা নতুন উদ্যোক্তা আছেন, পাট নিয়ে কাজ করতে চাচ্ছেন, তারা কিন্তু খুব সহজেই কাজ করতে পারবেন। সেক্ষেত্রে প্রথমে আপনাদের ঘরের যে চালের বস্তাটা যে হয় আমাদের, সেক্ষেত্রে আমাদের হচ্ছে ঘরের চালের বস্তাটা দিয়েই কিন্তু শুরু করা যায়। চালের বস্তা আর হচ্ছে নর্মাল যে আমরা যে কার্ডবোর্ড ব্যবহার করি, মানে হচ্ছে বিস্কুটের কার্টুন এইগুলো ব্যবহার করে কিন্তু আমরা প্রথমের দিকে আমরা কিন্তু কাজটা কিন্তু করতে পারি। প্র্যাকটিসের জন্য একটা ভালো মেথড। আর কাজের ফিনিশিং নিয়ে আসতে হলে অবশ্যই হচ্ছে কাজ প্রতিনিয়ত করতে হবে। যে যত কাজ করবে তার কাজের হাতের ফিনিশিং তত বেশি ভালো হবে। তো আমি হচ্ছে এক এক করে আমি 6টি পাতায় কমপ্লিট করে ফেললাম। কমপ্লিট করে নেওয়ার পর গ্লুগান আঠা শেষ হয়ে গেলে গ্লুগানের আঠা ভরে নিতে হবে। এই পর্যায়ে আমরা কি করব? এই পর্যায়ে আমাদের হচ্ছে ফুল তৈরি হলো, তারপর তৈরি করেছি হচ্ছিল পাতা। এখন হচ্ছে আমরা আরেকটু ডিজাইনের জন্য আমরা একটা ঝুল তৈরি করব। ঝুল তৈরি করার জন্য হচ্ছে আমরা একটু কালারফুল পুঁতি ব্যবহার করব। কালারফুল পুঁতি এটা হচ্ছে কাঠের পুঁতি, যেহেতু আমরা পরিবেশ বান্ধব প্রোডাক্ট নিয়ে কাজ করছি, পাটের প্রোডাক্ট হচ্ছে এটা পরিবেশ বান্ধব, সেক্ষেত্রে এখানে কোনো রকম আর্টিফিশিয়াল কিছুই ব্যবহার করব না। তো এখানে আমরা হচ্ছে কাঠের পুঁতি ব্যবহার করব। তো এখানে আমি হচ্ছে কাঠের পুঁতি নিয়ে নিয়েছি, এগুলো হচ্ছিল 6 নাম্বার পুঁতি। তো এইগুলো হচ্ছে কোথায় পাবেন? এগুলো হচ্ছে চকবাজারে পেয়ে যাবেন, আর হচ্ছে লোকাল যে মার্কেটে সুতা বিক্রি করে সেখানে হচ্ছে পেয়ে যাবেন। তো এটা চকবাজারে কেজি 400 থেকে 500-600 টাকা কেজি নেবে আর কি। তো এটার মধ্যে কোয়ালিটি আছে, কোয়ালিটি অনুযায়ী আর কি নেবে। একটা চিকন একটা সুতা নেব, সুতা নিয়ে আমরা পুঁতিগুলো ভরে নেব। এই সুতাটার কি কোনো নাম্বার আছে? হ্যাঁ, এটা হচ্ছে 2 নাম্বার সুতা। আচ্ছা, 2 নাম্বার আছে, 1 নাম্বার আছে। তো পুঁতির হচ্ছে ছিদ্র অনুযায়ী, সাইজ অনুযায়ী ভরে নিলেই হবে। তো আমরা পুঁতিগুলো হচ্ছে এভাবে ভরবো। ভরার পরে আমরা এখানে একসাথে 3-4টা গিট দেব। গিট দিয়ে এভাবে একটা টান দিব, যেন আমাদের পুঁতিটা যেন খুলে যেন না আসে। তারপর আমরা সুতাটা এভাবে একটু বড় করে কেটে নেব। গিটটা আমি দেখতে পেলাম যে একটু ইউনিক ভাবে দিয়েছেন। হ্যাঁ, এই গিটটা গিটটা যদি একটু আমাদের ইউনিক ভাবে দর্শকদের দিয়েছি। উদ্দেশ্যে একটু ভালোভাবে এই দেখানো যে আমি দেখাচ্ছি, গিটটা একসাথে ভিতর দিয়ে নেওয়ার পরে 3-4 ভাবে এভাবে 3-4 ভাবে আর কি, হ্যাঁ, রাউন্ড দেওয়ার পরে আমরা এইভাবে একটা টান দিয়ে একটা গিট দিয়ে নিব, যেন পুঁতিটা যেন না ছুটে আসে আর দেখতে যেন একটু সুন্দর লাগে।
তো সেক্ষেত্রে আমি হচ্ছে এভাবে পুঁতিগুলো একটা একটা করে কেটে নেব, যেহেতু আমাদের সময় কম। তো আমি আগে থেকেই কিছু আমি পুঁতি এভাবে আমি গেঁথে নিয়ে এসেছি। তো আমি এটা দিয়ে আমি এখন ডেকোরেশন করে দেখাবো কিভাবে। তো মিরর ডেকোরেশনের জন্য আমি পুঁতিগুলোকে সিরিয়াল অনুযায়ী, মানে হচ্ছে নিচে ঝুলটা মানে এভাবে ঝুলিয়ে দেবো আর কি, ঝুলিয়ে দিয়ে সিরিয়াল অনুযায়ী মানে নিচ নিচের থেকে অংশটুকু উপরে বেশি বড় থাকবে। জি জি, নিচের অংশটুকু বেশি বড় থাকবে আর উপরের অংশটুকু একটু ছোট থাকবে। আচ্ছা, তো এইভাবে নেওয়ার পরে আমরা এখানে একটু আঠা দিয়ে লাগিয়ে নেব। দুই সাইডে একটু আঠা দিয়ে লাগিয়ে নেব, গ্লু গান আঠা দিয়ে লাগিয়ে নেব, লাগিয়ে একটু আমরা একটু সময় দেব মানে শুকানোর জন্য। তারপর আমরা কেটে নেব, কেটে বাড়তি অংশটুকু ফেলে দেব। তারপর এখন আমরা আছি মিররটা ডেকোরেশন করব। মিরর ডেকোরেশন করার ক্ষেত্রে অবশ্যই এই যে আমরা কালকে যে ফিতাটা যে লাগিয়েছি, ফিতা বরাবর আমরা নিচে এই ঝুলটা লাগাবো। গ্লু গান আঠার সাথে লাগাচ্ছি, চাইলে আপনারা হচ্ছে ফেভিকল আঠাও ব্যবহার করতে পারবেন। তো আমি আগেই বলেছি যেহেতু আমাদের সময় কম, তার জন্য আমরা গ্লু গান আঠা ব্যবহার করছি। তো এইভাবে ঝুল লাগানোর হয়ে গেল। তারপর হচ্ছে আমরা ফুলটা যে তৈরি করেছি ফুলটা লাগাবো। ফুলটা আমরা এইভাবে সমান করে গ্লু গান আঠা দিয়ে চেপে লাগিয়ে নেব। তারপর হচ্ছে আমরা পাতাগুলো লাগাবো। তো পাতা লাগানোর ক্ষেত্রে আমরা হচ্ছে এই এক সাইড করে আঠা লাগাবো। সবার প্রথমে হচ্ছে উপরের অংশে আমরা পাতাটা লাগাবো। আচ্ছা, সেম একইভাবে এক সাইডে আঠা লাগাবো, আঠা লাগিয়ে নিচের পাতাটা লাগাবো। এখানে আমি হচ্ছে 3 পাতা 6 পাতা দিয়ে দেখাচ্ছি, চাইলে এখানে 5 পাতাও দেয়া যায়, সেটা পছন্দ অনুযায়ী। এটা আসলে ডিজাইনটা নেবেন। কিভাবে করতে চাচ্ছি সেই অনুযায়ী দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো মিররের মধ্যে তো অনেক ডিজাইন হয়, তো আমি হচ্ছে এই ডিজাইনটা আমি দেখাচ্ছি। সেম যে একইভাবে মানে লেভেলটা ঠিক রাখতে হবে, যে আমি এই পাতাটা যে লাগিয়েছি সেম একইভাবে আমি এই পাতাটাও এই পাশে আমি হচ্ছে লাগিয়ে নেব। দুই পাশ মিল রাখতে হবে। হ্যাঁ, দুই পাশ মিল রাখতে হবে, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। পাতা লাগানো হয়ে গেল, এখন এই যে আমার প্রোডাক্ট রেডি হয়ে গেল। কমপ্লিট। হ্যাঁ, প্রোডাক্ট রেডি হয়ে গেল, পাটের তৈরি মিরর কমপ্লিট হয়ে গেছে। ধন্যবাদ। এখন আমরা আমাদের গত ক্লাসের যে পাটের আয়নার ডেকোরেশন ছিল সেটি এখন কমপ্লিট হয়েছে এবং আজকে আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী। এখন আমরা হচ্ছে দেখাবো হচ্ছে ড্রিম ক্যাচার। আচ্ছা, ড্রিম ক্যাচার বা ওয়াল হ্যাঙ্গিং বলে, এটা কিভাবে তৈরি করতে হয় আমরা সেটাই এখন দেখাবো। এখন দেখাবো হচ্ছে আমরা ছোট করে দেখাবো, ছোট করে দেখাবো যে কিভাবে ড্রিম ক্যাচার তৈরি করতে হয়। প্রথমেই লাগবে আমাদের কার্ডবোর্ড। কার্ডবোর্ড হচ্ছে, এই বোর্ডটা নিয়ে একটু কথা বলতে চাই যে এই বোর্ডটা আসলে কোথায় পেতে পারি বা এটা কি রকম সাইজ করা থাকবে কিনা। এইটা হচ্ছিল কার্ডবোর্ড, এটা হচ্ছিল বিস্কুটের কার্টুন বা হচ্ছে ফ্রিজের কার্টুন বা টিভির কার্টুন, মানে আমরা যে ফেলে দেই যে কার্টুনগুলো সেই নর্মাল কার্টুনগুলো দিয়েই আমরা হচ্ছে মূলত হচ্ছে তৈরি করে দেখাবো। তো হচ্ছে সেই কার্টুনটা হচ্ছে আমরা হচ্ছে কেটে নিয়েছি সাইজ অনুযায়ী, যেহেতু আমি ছোটো করে দেখাবো আমি হচ্ছে রাউন্ড নিয়েছি হচ্ছে 8 ইঞ্চি। চাইলে যে কেউ যে কোনো সাইজ মতোই আর কি কেটে নিতে পারবে, 10 ইঞ্চি 12 ইঞ্চি বা যদি একটু বড় করতে চায় 20 ইঞ্চিও নিতে পারবে। এটার মাপটা আসলে কিভাবে নিতে হয়? এটার মাপটা যদি আমি নিয়েছি যে পেন্সিল কম্পাস দিয়ে নিয়েছি, স্কেলের সাহায্যে 4 ইঞ্চি নিয়ে রাউন্ড করেছি, 8 ইঞ্চি হয়েছে। এখন যদি পেন্সিল কম্পাস যদি কারো কাছে যদি না থাকে তাহলে হচ্ছে গোল প্লেট বা যে কোনো গোল জাতীয় কিছু দিয়ে, হ্যাঁ রাউন্ড শেপ দিয়ে তখন হচ্ছে শেপ অনুযায়ী কেটে নেবে। বা কেউ যদি স্কোয়ার সাইজের যদি করতে চায় সেক্ষেত্রে হচ্ছে স্কোয়ারও করতে পারবে।
তো আমি ফ্রেম হচ্ছে আমার সুবিধার্থের জন্য, যেহেতু সময় কম, আমি হচ্ছে কেটে নিয়ে এসেছি। তো এখন হচ্ছে এটা আমরা হচ্ছে লাগাবো ফ্রেম। এখন প্রোডাক্ট তৈরি করব। তৈরি করার ক্ষেত্রে আমরা হচ্ছে মাঝখান দিক দিয়ে একটা দাগ দিয়ে দেব। দাগ দেওয়ার কারণ হচ্ছে একটাই, মানে এই সোজা বরাবর, মানে আমরা যে ঝুলিয়ে যে রাখবো হ্যাঙ্গিং ঝুলানোর জন্য আমরা এখানে একটা সেন্টার করে রাখা হলো। ফিতা বা হচ্ছে রশি যেটা বলে সেটা আমরা হচ্ছে লাগাবো। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে মোটা রশিটা ব্যবহার করছি। কেউ চাইলে হচ্ছে পাটের বেনি যে আছে বেনিটাও লাগাতে পারে। তো আমি গ্লু গান আঠার সাহায্যেই লাগিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার রশিটা লাগানো হয়ে গেলে এখন আমরা এটা হচ্ছে জুট লাগাবো। জুট হচ্ছে পাটের যে নর্মাল, যে পাটের নর্মাল সাদা জুট ফেব্রিক্সটা, যে এটা ব্যবহার করব। এর আগে যখন আমরা কাজ করছিলাম, পাতা যখন করছিলাম জুটের, সেটার পেছনে একটু প্লাস্টিক ছিল। এটা কি সেটা প্লাস্টিক আছে না না প্লাস্টিক না, ছাড়া? এটা যে প্লাস্টিক ছাড়া, যে নর্মাল যে জুটটা যে আছে সেটা আর কি। দুটার কি ভিন্ন ভিন্ন নাম আছে হ্যাঁ, নাকি সেমই? হ্যাঁ, না, দুটার ভিন্ন ভিন্ন নাম। এটা হচ্ছে এফজিএফ লেমিনেশন, আর হচ্ছে লেমিনেশন ছাড়া ন্যাচারাল জুট যেটাকে বলে, এটা আর কি ন্যাচারালটা আর কি। তো আমরা হচ্ছে ফ্রেমটা হচ্ছে এইভাবে লাগাবো। লাগানোর আগে হচ্ছে আমরা চতুর্দিক থেকে আমরা হচ্ছে 1 ইঞ্চি করে বেশি নিয়ে নিব। বেশি নিয়ে তারপর আমরা কেটে নেব। তো এটা হচ্ছে 2টা পার্ট লাগবে। তো আমি 2টা পার্ট আর কি কেটে নিচ্ছি। সেম একইভাবে চতুর্দিক থেকে 1 ইঞ্চি করে আমরা বেশি নিয়ে নিব। বেশি নিয়ে নেওয়ার পর আমরা ফেভিকল আঠা মাধ্যমে আমরা চটটা লাগিয়ে নেব। তো ফ্রেমের ব্যাক সাইডে আমরা ফেভিকল আঠাটা এইভাবে লাগিয়ে নিব। কেউ চাইলে গ্লুগান দিয়েও করতে পারে, কিন্তু সেক্ষেত্রে গ্লুগান দিয়ে করলে মানে চটটা ছুটে যাবে। তো ফেভিকল আঠা দিয়ে লাগালে চট ছোটার সম্ভাবনাটা আর থাকবে না, দীর্ঘস্থায়ী হবে। হ্যাঁ, দীর্ঘস্থায়ী হবে। তার জন্য আমরা ফেভিকল আঠা দিয়ে লাগিয়ে নিই। এই আঠা বা এই চট আমরা কোন জায়গা থেকে পেতে পারি? চট আমরা পেয়ে যাব হচ্ছে চকবাজার, ইমামগঞ্জ। আর আঠাও পেয়ে যাব চকবাজার বা হচ্ছে লোকাল হার্ডওয়্যারের দোকানগুলো যা আছে সেই দোকানগুলোতে আমরা পেয়ে যাব। চক ছাড়া আমরা এই চট আর কোথা থেকে সংগ্রহ করতে পারি? অনলাইন পেজ থেকে, বিভিন্ন অনলাইন পেজ আছে, পেজ থেকে সংগ্রহ করতে পারবো। তো আমরা হচ্ছে এইভাবে জুটের উপরে আঠাটা লাগিয়ে উল্টো করে চেপে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর বাড়তি অংশটুকু আমরা কেটে ফেলে দেব। মানে চতুর্দিকে 1 ইঞ্চি রাখবো। 1 ইঞ্চি রেখে বাড়তি যে অংশটুকু আছে সেটা আমরা কেটে ফেলে দেব। তারপর আমরা চতুর্দিক থেকে হালকা হালকা ছোট ছোট করে কেটে নেব। এটি কেন? এটা হচ্ছে আমরা এখানে যে আমরা বোর্ডটা যে কার্ডবোর্ড ব্যবহার করেছি, এটা যেন না বোঝা যায়, তার জন্য আমরা এটা হচ্ছে কেটে এইভাবে আমরা লাগিয়ে নেব, যে আমরা যে বোর্ডটা যে ব্যবহার করেছি যেন না বোঝা যায়। হ্যাঁ, ভাঁজ করতে যেন সুবিধা হয়। তো এইভাবে কেটে নেওয়ার পরে আমরা যে ফিতাটা যে লাগিয়েছি এটার ভিতর দিয়ে আমরা এটা বের করে নেব। বের করে এইভাবে চেপে লাগিয়ে নেব। সেম একইভাবে চতুর্দিক থেকে আমরা বাড়তি যে আমাদের যে জুটের অংশটুকু আছে সেটা আমরা চেপে চেপে টেনে লাগিয়ে নেব।
লাগানোর সময় খেয়াল রাখতে হবে হাতে যেন গ্লুগান মেশিন যেন না লেগে যায় বা আঠা যেন না লেগে যায়, তাহলে কিন্তু ঠুসা পড়ে যাবে। যেহেতু আমাদের অভ্যস্ত হয়ে গেছে তার জন্য আমাদের সেরকম সমস্যা হয় না, কিন্তু নতুন যারা কাজ করবেন তারা অবশ্যই সতর্কতার সাথে কাজ করবেন। আর চাইলে ফেভিকল আঠা দিয়েও করতে পারবেন। এই ধরনের চটের তৈরি শোপিস কি ওয়াশ করা যাবে? পাটের তৈরি শোপিস হচ্ছে, যেহেতু আমরা পরিবেশ বান্ধব পণ্য নিয়ে কাজ করছি, এটা সরাসরি হচ্ছে পানিতে হচ্ছে ধোয়া যাবে না। আর এটার হচ্ছে ওয়াশ বলতে হচ্ছে এটাকে হচ্ছে ব্রাশ করতে হয়। এই যে তুলিটা, এই তুলিটা দিয়ে পাটের শোপিসগুলোকে এইভাবে ব্রাশ করতে হয়। তো সেই ক্ষেত্রে ব্রাশ করলে দেখা যায় কি একটা শোপিস 2-3 বছর 4 বছরও যায়। মানে এটা ব্যবহারের উপরে, ব্যবহার আর যত্নের উপরে শোপিসটা কত বছর টিকবে। তো আমরা হচ্ছে এক সাইড হচ্ছে লাগিয়ে নিলাম। তো লাগিয়ে নিয়ে আমরা যে ব্যাক সাইডে একইভাবে আমরা আঠা লাগাবো। আঠা লাগিয়ে ব্যাক সাইডও আমরা একইভাবে লাগিয়ে কেটে নেব। চাইলে এটা হচ্ছে পাটের সুতাটা দিয়েও করতে পারে বা পাটের বেনি দিয়েও করতে পারে। তো আমি হচ্ছে সহজভাবে করে দেখাচ্ছি। এখানে আমি পাটের চট দিয়েই পুরো প্রোডাক্টটা আমি তৈরি করে দেখাচ্ছি। আর আঠাটা কি আমরা ব্রাশ দিয়ে করতে পারি? হ্যাঁ, ব্রাশ দিয়েও করা যাবে, কাঠি দিয়েও করা যাবে। এটা সুবিধা অনুযায়ী করে নেওয়া যাবে। সেম একইভাবে আমি চটে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর সেম একইভাবে আমরা এটাকে টেনে চেপে দেব, যেন এখানে যেন কোনো ভাঁজ যেন না পড়ে চটে, যেন জিনিসটা যেন সমান থাকে। ফেভিকল দিয়ে যখন আমরা এই শোপিসটি তৈরি করছি সেক্ষেত্রে কি শুকানোর জন্য সময় দিতে হবে নাকি সাথে সাথে শুকিয়ে যাচ্ছে? এটা সাথে সাথে শুকিয়ে যাওয়ার সময় দিলেও হয়, না দিলেও হয়। যেহেতু এটা আমরা চটে লাগিয়েছি তার জন্য মানে সময়টা খুবই কম লাগে। আর অন্য অন্য জিনিস লাগানোর ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই সময় দিতে হবে। তো সেম একইভাবে লাগানোর পর বাড়তি অংশটুকু যে আছে আমি হচ্ছে রাউন্ডের সমান করে কেটে নেব। কেটে নেওয়ার পর যেহেতু ফেভিকল দিয়ে লাগিয়েছি সেক্ষেত্রে একটু ভিজা ভিজা ভাব থাকবে, সেক্ষেত্রে আমরা একটু রেখে দেব। আচ্ছা, এখানে আমাদের ফ্রেম তৈরি হয়ে গেল। তো এখন আমরা এটা একটু রেখে দিব। রেখে তারপর আমরা হচ্ছে এটা ডেকোরেশন যে করব সেটা এখন আমরা তৈরি করব। তো ডেকোরেশন করার জন্য আমরা এখানে হচ্ছে কালার জুটের ফেব্রিক্স নেব। তো এখানে আমি হচ্ছে ব্যবহার করব কালার বিভিন্ন জুট রকমের নিয়ে একটু কালার আছে। জানতে চাই যে জি, এটা আসলে অবশ্যই। কিভাবে করা হয়েছে বা কোথায় পাবো? এটা হচ্ছে জুট কটন। এটা হচ্ছে জুট কটন। এটা হচ্ছে পাওয়া যাবে হচ্ছে মালিটোলায় বা হচ্ছে বিভিন্ন অনলাইন পেজ থেকে জুট কটন এটা পেয়ে যাবে ইজিভাবে। আর কালার জুটের এটা হচ্ছে আমি হচ্ছে নিজস্বভাবে কালার করেছি। আমি গত ক্লাসেও বলে দিয়েছি যে এটা কীভাবে কালার করতে হবে, আমি আজকেও বলে দিচ্ছি। এটা হচ্ছে যে অ্যাক্রিলিক প্লাস্টিক যে কালারটা যে আছে, অ্যাক্রিলিক প্লাস্টিক কালারের সাথে পিডি টিন্ট কালার মিক্সড করে আমরা নর্মাল যে সাদা যে জুটটা যে এই নর্মাল সাদা জুটটাতে আমরা কালার করে নিয়েছি আচ্ছা, ব্রাশের মাধ্যমে। তো এখানে হচ্ছে আমি কমলা কালার যে ফেব্রিক্সটা যে আছে আমি হচ্ছে কমলা কালার আর হচ্ছে হলুদ কালার দিয়ে আমি ডিম কেচারের ডেকোরেশনটা করব। সেক্ষেত্রে আমরা একটা ফুল তৈরি করব। গত ক্লাসে দেখিয়েছি ফুল তৈরি যেভাবে, সেম একইভাবে আমরা 6 পাপড়ির ফুল তৈরি করে নেব। তো ফুল তৈরির ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে 4 তারের সুতাটা ব্যবহার করব। চাইলে এখানে 5 তারের বা মোটা বা আরও চিকনও ব্যবহার করতে পারবে। তো যেহেতু আমাদের ফ্রেমটা ছোট তো আমরা ফুলের
শেপটাও আমরা ছোট করে তৈরি করব। আচ্ছা। এখন আমি আমার হচ্ছে হাতের মাপ অনুযায়ী আমি এটা কেটে নিচ্ছি, কেউ চাইলে স্কেল দিয়েও মেপে নিতে পারবে। তো ফুলের পাপড়ি তৈরি করার জন্য আমি এক এক করে হচ্ছে 6টি পাপড়ি কাটবো। পাপড়ি কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে পাপড়িগুলো যেন আমার জন্য সবগুলো পাপড়ি যেন সমান হয়। যদি ছোট বড় হয়ে যায় সেক্ষেত্রে কি আমরা যখন ফুলটা তৈরি করব তখন ফুলটা হচ্ছে এঁকে বেঁকে যাবে, দেখতে তখন সুন্দর লাগবে না। এক একটা সাইজ এক এক রকম হ্যাঁ, হবে। এক একটা সাইজ এক এক রকম হয়ে যাবে। তার জন্য আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যে পাপড়িগুলো যে করছি, ফুলটা যে তৈরি করব, ফুলটা যেন সমান হয়, পাপড়িগুলো সমান হয়। তো আমি এক এক করে হচ্ছে 6টা কেটে নিয়েছি। 6টা কেটে নেওয়ার পরে তো এই যে মাথায় আমরা হচ্ছে হালকা করে আঠা লাগাবো। আঠা লাগানোর পরে এটাকে রাউন্ড করে দুটা মাথা একসাথে করে চেপে এভাবে আচ্ছা। শেপ নিয়ে আসবো, ফুলের পাপড়ির শেপ নিয়ে আসবো। সেম একইভাবে গতকালকে ক্লাসেও দেখিয়েছি যে কীভাবে ফুল তৈরি করতে হয়, সেম একইভাবে আমরা ফুলের পাপড়িগুলো তৈরি করে নিব। যেহেতু আমাদের সময় খুবই কম তাই আমি আগে থেকে কিছু পাপড়ি রেডি করে রেখেছি। তো একইভাবে আমরা সবগুলো পাপড়ি এভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পরে আমরা হচ্ছে জুটের যে ফেব্রিক্স, তো এখানে আমি কমলা কালার নিয়েছি। তো এখানে আপনারা যখন কাজ করবেন বিভিন্ন রকমের কালার পাওয়া যায়, FGF জুট কালার লেমিনেশন, তো বিভিন্ন কালার পাওয়া যায়। সেক্ষেত্রে আপনারা কালার সংগ্রহ করে আপনারা তখন কাজগুলো করতে পারবেন, আর চাইলে হচ্ছে নিজেরাও কালার করে নিতে পারবেন। তারপর আমরা হচ্ছে এইভাবে আঠা লাগাবো। আঠাটা খুব দ্রুত লাগাতে হবে, দ্রুত লাগিয়ে দ্রুত চটের মধ্যে লাগাতে হবে, কেননা যেহেতু আমরা হচ্ছে গ্লু গান আঠা ব্যবহার করছি, এটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তার জন্য আমাদেরকে দ্রুত লাগাতে হবে। আর যারা ফেভিকল দিয়ে কাজ করবেন তারা অবশ্যই ফেভিকল আঠাটা লাগানোর পরে হাত দিয়ে একটু চেপে ধরে রাখতে হবে, সেটাতে একটু সময় বেশি লাগে। আর আমাদের যেহেতু সময় কম, আমরা গ্লুগান আঠা এখানে ব্যবহার করছি। আর গ্লুগান আঠা ব্যবহার করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। তো আমি এক এক করে এইভাবে আমি সবগুলো পাপড়ি লাগিয়ে নিব। আপনি তো পাটের তৈরি শোপিস নিয়ে কাজ করছেন। এক্ষেত্রে আসলে যারা নতুন উদ্যোক্তা আছে তারা যদি এই পাট নিয়ে কাজ করতে চায় তারা আসলে কত টাকা মূলধন নিয়ে এই কাজটি শুরু করতে পারে? এই পাটের শোপিস তৈরি করার ক্ষেত্রে মূলধন এত বেশির প্রয়োজন নেই। মানে হাতের কাছে কিছু সামান্য উপকরণ হলেই মানে প্রোডাক্ট রেডি করতে পারবে। 1000-2000 টাকা হলেই পারবে। আচ্ছা। কারণ যেহেতু আমাদের পাটের তৈরি প্রোডাক্টের টুলস ও ম্যাটেরিয়ালগুলো খুবই সামান্য মূল্য, কারণ যেহেতু এটা হাতে তৈরি করতে হয় প্রোডাক্ট, সেক্ষেত্রে 2000 টাকা হলেই শুরু করতে পারবে। আর প্রথম দিকে কাজ শেখার জন্য বাসায় যে চালের বস্তাগুলো আছে সেই চালের বস্তাগুলো ব্যবহার করে কাজ শিখতে পারবে। যেমন আমার বাসার চালের বস্তা, একটা চালের বস্তাও আমি ফেলে দিই না। দেখা যায় চালের বস্তা কেটে আমি 1000 টাকা সেল করে ফেলি প্রোডাক্ট তৈরি করে। তো আমরা হচ্ছে এভাবে পিস পিস করে কেটে নিব। কেটে নেওয়ার পর আমরা বাড়তি অংশটুকু একদম ঘেঁষে ঘেঁষে কাটবো, যেন আমরা যে পাপড়ির যে বর্ডারটা যে দিয়েছি বর্ডারের বাইরে যেন বাড়তি অংশটুকু যেন না দেখা যায়। আচ্ছা। তার জন্য আমরা একদম ঘেঁষে ঘেঁষে পাপড়িগুলো কেটে রেডি করব। তো
এভাবে আছে আমরা পাপড়িগুলো রেডি করব। আর আমি যে আগে থেকে আমি কিছু পাপড়ি রেডি করে নিয়ে এসেছি, যেহেতু আমাদের সময় কম আমরা চেষ্টা করব প্রোডাক্টটি আজকে দেখিয়ে দেওয়ার। তো পাপড়ি তৈরি করার পর আমরা একটা ফুল তৈরি করব। ফুল তৈরি করার জন্য আমরা আবার বাড়তি একটু জুটের ফেব্রিক্স কেটে নেব, যে ফুলটা যে সেট করব, সেট করার জন্য। তো সেক্ষেত্রে আমরা এভাবে একটা ছোট অংশ কেটে নেব। কেটে নিয়ে এখানে হচ্ছে আমরা ফুলের পাপড়িগুলো এক এক করে বসাবো। বসানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যে ফুলের পাপড়িটা যে বসাচ্ছি, ফুলের পাপড়ি বসানোর শেপটা যেন সমান হয়, মানে রাউন্ড, ভিতরে যে রাউন্ডটা হবে রাউন্ডটা যেন গোল হয়, তাহলে কি ফুলটা পারফেক্টভাবে তৈরি হবে। আমাদের ফুলের শেপ কিন্তু তৈরি হয়ে গেল। তো এখন এখানে আমরা একটা ছোট একটা গ্লাস ব্যবহার করব। চাইলে এখানে হচ্ছে গ্লাসও ব্যবহার করা যাবে, আবার চাইলে যে পাটের যে সুতাটা যে আছে, পাটের সুতাটা পেঁচিয়ে গোল একটা শেপ, রাউন্ড শেপ করে তারপরে সেটাও কিন্তু লাগানো যাবে। তো আমি এখানে হচ্ছে গ্লাসই ব্যবহার করছি। তো গ্লাসটা ব্যবহার করার জন্য গ্লাসটা লাগানোর ক্ষেত্রে আমি আবার একটা জুটের টুকরা নিব। টুকরা নিয়ে এখানে আমি গ্লুগান আঠা দিয়ে গ্লাসটা লাগিয়ে নিব। লাগিয়ে সাইড দিয়ে হচ্ছে আমি পাটের সুতা দিয়ে রাউন্ড করে নেব। রাউন্ড করে চতুর্দিক দিয়ে আমি একটা সুতা দিয়ে আমি একটা বর্ডার তৈরি করে নিচ্ছি। সুতা দিয়ে বর্ডারটা কেন করা হয়? সুতা দিয়ে বর্ডারটা করা হচ্ছে মানে এটা একটা সৌন্দর্যের জন্য, মানে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। যদি শুধু যদি গ্লাস যদি বসিয়ে দিই তাহলে কিন্তু জিনিসটা কিন্তু দেখতে কিন্তু এতটা কিন্তু ভালো লাগবে না। যদি সুতা দিয়ে যদি আমরা যদি একটা বর্ডারটা যদি দেই তখন কিন্তু জিনিসটা মানে ভেসে ও ফুটে থাকবে। এর জন্য মূলত হচ্ছে আমরা সুতা দিয়ে বর্ডারটা দিয়ে থাকি। এখানে আমি হচ্ছে 3 লেয়ার নিলাম, 3টা পাক দিলাম। 3 পাক দিয়ে আমি এটা এখানে সমান করে কেটে নেব। আর গ্লুগান আঠা লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, আমি যে রশিটা যে লাগাচ্ছি রশির উপরে যেন আঠা যেন না চলে আসে। যদি রশির উপরে আঠা চলে আসে তখন এটা সাদা সাদা দেখা যাবে এবং প্রোডাক্টটা দেখতে খারাপ লাগবে। সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমরা যে সুতোটা পেঁচিয়ে দিলাম শেষ পর্যায়ে আমরা কি করেছি? সুতাটা পেঁচিয়ে আমরা বাড়তি অংশটুকু আমরা কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন আমরা ফুলের যে মাঝখানে ফুলটা যে তৈরি করেছি ফুলের মাঝখানে আমরা হচ্ছে এটা বসিয়ে নেব। বসানোর পর এখানে যে ফুলের পাপড়িগুলো আছে এখানে হচ্ছে আমরা বিভিন্ন শেপের ছোট ছোট মিরর পাওয়া যায়, তো সেই মিররগুলো দিয়ে আমরা একটু ডেকোরেশন করে নেব সৌন্দর্যের জন্য। আবার কেউ চাইলে এখানে হচ্ছে রং দিয়ে রঙের ফোঁটাও ব্যবহার করতে পারে, বা কেউ চাইলে হচ্ছে আমরা যে পাটটা দিয়ে জুটটা দিয়ে কাজ করলাম এই জুটটা কেটে কেটে ডিজাইন করতে পারবে। এটা পছন্দ অনুযায়ী যে যেভাবে চায় সেভাবেই ডিজাইন করা যাবে। গ্লাসে যে দিতে হবে এমন কোনো কথা নেই। এভাবে আমরা গ্লাস লাগিয়ে নেব। লাগিয়ে নিলে আমাদের হচ্ছে ফুল ডেকোরেশন হয়ে গেল। তো এখন এটা হচ্ছে আমরা ফ্রেমে সেট করব। তো এটা হচ্ছে আমাদের ফ্রেমটা ছিল, তো এই ফ্রেমে আমরা ফুলটা সেট করব। তো ফুল সেট করার ক্ষেত্রে অবশ্যই মাঝ বরাবর মিডিলে ফুলটা আমরা সেট করব। এটা আবারও বলছি আমাদের সময় স্বল্পতার জন্য আমরা হচ্ছে গ্লুগান আঠা ব্যবহার করছি। আপনারা চাইলে ফেভিকল আঠা ব্যবহার করবেন, কোনো সমস্যা হবে না, সুন্দরভাবে করা যাবে, করতে পারবেন। তো আমি ফুলটা মাঝ বরাবর সেট করেছি। পাটের তৈরি শোপিস তৈরি করতে আসলে এরকম একটা শোপিস তৈরি করতে কেমন খরচ পড়ে এবং কত দিয়ে বিক্রি করছেন আপনারা? এরকম একটা শোপিস তৈরি করতে পারিশ্রমিক মজুরি সহ এরকম একটা শোপিস তৈরি করতে হচ্ছে 1 থেকে 120-30 টাকার মতো খরচ হয়। আর সেক্ষেত্রে এটা আমরা সেল 200
বা যদি কাজের ফিনিশিং যদি ভালো হয় 250 টাকা আমরা সেল করে থাকি। আচ্ছা, তো আমরা ফুলটা আমরা হচ্ছে ঠিক মাঝখানে লাগালাম। লাগানোর পরে হচ্ছে আমরা হচ্ছে হলুদ কালারের কিছু পাপড়ি, ফুলের পাপড়ি তৈরি করে রেখেছিলাম, এখন হচ্ছে এগুলো হচ্ছে সেট করব। তো এইগুলো কিভাবে সেট করব, এগুলো গ্লুগান আঠার মাধ্যমে এই যে আমরা যে ফুলটা যে লাগিয়েছি এই ফুলের পাপড়ির মাঝখান দিয়ে আমরা এটা এইভাবে চতুর্দিক থেকে লাগিয়ে নেব। সমানভাবে আমরা ফুলের পাপড়িগুলো লাগিয়ে নিব। চাইলে কিন্তু এটা কিন্তু বড় করেও কিন্তু করা যাবে, আমি ছোট করে দেখাচ্ছি। আপনারা চাইলে, দর্শক যারা আছে চাইলে এটাকে বিভিন্ন শেপে বিভিন্ন রাউন্ডের বড় ছোট করে করা যাবে। এটা আমি হচ্ছে 2 লেয়ার দিচ্ছি ফুলের পাপড়ি, কেউ চাইলে হচ্ছে 3 লেয়ার, যেরকম আমার পিছে যেটা আছে সেটা হচ্ছে আমরা হচ্ছে 3 কালারের পাপড়ি দিয়ে 3 লেয়ারের করেছি। তো কেউ চাইলে 4 লেয়ার 5 লেয়ার করতে পারে, সেক্ষেত্রে হচ্ছে বড় সাইজ হবে আর কি। একটা রাউন্ডে আসলে কতগুলো পাপড়ি লাগবে এটা আসলে টোটালি আমরা বলা যাচ্ছে? আমরা যদি ফুলটা যদি 6 পাপড়ি দিয়ে তৈরি করি, সেক্ষেত্রে আমাদের হচ্ছে 12 পাপড়ি লাগবে। দ্বিতীয় শেপের জন্য 12 পাপড়ি লাগবে। সেম আবার তৃতীয় শেপে যখন যাব 12টা, হ্যাঁ ডাবল হয়ে যাবে, এইভাবে আর কি তৈরি হবে। তো আমরা হচ্ছে এইভাবে আর কি একটা রাউন্ড দিয়ে শেপ তৈরি করে নিলাম। তো এখন এখানে হচ্ছে আমরা গ্লাস বসাবো। গ্লুগান আঠার সাহায্যে আমরা হচ্ছে গ্লাস লাগিয়ে নেব। আর যারা কাজ করবেন তারা অবশ্যই এখানে গ্লুগান আঠাটার পরবর্তীতে গ্লাস লাগার ক্ষেত্রে ফেভিকল আঠাটা ব্যবহার করবেন, কারণ ফেভিকল আঠাটা কিন্তু ছুটে না, সহজে লেগে থাকে। আর এখানে যেহেতু আমাদের সময় কম, তার জন্য আমরা গ্লুগান আঠাটা দিয়ে লাগাচ্ছি। এটা হয় কি, দেখা যায় কিছুদিন একটা সময় পরে গ্লাসগুলো খুলে পড়ে যায়। তার জন্য আমি বলবো যে যখন গ্লাস লাগাবেন তখন হচ্ছে এখানে ফেভিকল আঠাটা ব্যবহার করবেন। আমরা এক এক করে ছোট ছোট গ্লাসগুলো লাগিয়ে নেব। আপনি তো পাটের তৈরি শোপিস নিয়ে কাজ করছেন, এক্ষেত্রে আসলে অনলাইন বা অফলাইন কোন জায়গাতে বেশি সেল হচ্ছে? পাটের তৈরি শোপিস অফলাইন অনলাইন দু জায়গাতেই ভালো সেল হচ্ছে। অফলাইনে হচ্ছে ফেয়ারগুলো যে আছে, ফেয়ারগুলোতে পাটের তৈরি রুম ডেকোরের প্রোডাক্টটা ভালো সেল হচ্ছে, আর অনলাইনেও সেল হচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই হচ্ছে প্রোডাক্ট হচ্ছে ইউনিক হতে হবে। আচ্ছা, যার প্রোডাক্ট যত বেশি ইউনিক হবে তার সেল তত বেশি ভালো হবে। তো আমরা ডিম কেচারের ফ্রেমটা তৈরি করলাম। এখন চাইলে আমরা এখানে হচ্ছে আরও গ্লাস লাগাতে পারবো। তো আমি আর গ্লাস দেবো না, যেহেতু আমরা ফ্রেমটা ছোট করেছি। যদি গ্লাস লাগাই তাহলে কি বেশি হিবিজিবি হয়ে যাবে। তো আমরা হচ্ছে ফ্রেম আমাদের মোটামুটি হয়ে গেছে। তো হয়ে গেলে হচ্ছে ডিম কেচার হচ্ছে টার্সেল লাগাতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আমরা টার্সেল লাগাবো। টার্সেল লাগানোর ক্ষেত্রে আমি একটা টার্সেল বানানো আমি একটা দেখিয়ে দিচ্ছি। টার্সেল বানাবো। টার্সেল বানানোর ক্ষেত্রে অবশ্যই আমরা হচ্ছে চিকন সুতাটা ব্যবহার করব। এটা হচ্ছে একতারের সুতা, একতার বা দুই তারের সুতা ব্যবহার করব। তো আমি হচ্ছে এখানে একতারের সুতা ব্যবহার করব, একতারের সুতার টার্সেল ব্যবহার করব। সেক্ষেত্রে আমি হচ্ছে হাত আমি এভাবে নিব। কেউ চাইলে হচ্ছে একটা কার্ডবোর্ড নিয়েও পেঁচাতে পারবে। তো আমি হচ্ছে হাতে দিয়েই আমি টার্সেল বানানো দেখিয়ে দেবো। তা এইভাবে ধরবো সুতাটা, ঠিক এইভাবে ধরে একটু বাড়তি অংশ নিচের দিকে রাখবো, রেখে আমরা এইভাবে 30 থেকে 35টা প্যাচ দেব। এটা কি একটি টার্সেলের জন্য নাকি মানে সবগুলোর জন্যই? একটি টার্সেলের।
কেউ চাইলে মোটা সুতা দিয়েও করতে পারে, সেই ক্ষেত্রে 15 বা 20 পাক দিলেই হয়ে যাবে। তো আমি এখানে চিকন সুতা দিয়ে করছি, এই মানে চিকন প্রোডাক্ট সুতাটার একটু কি কোনো দেখার নাম জন্য। আছে বা কোনো নাম্বার আছে কিনা? হ্যাঁ, এটা হচ্ছে 1 নাম্বার, এক একতার নাম্বার। বলে সুতা, একতার আচ্ছা। বলে। তো আমি ঠিক এভাবে আমি পেঁচিয়ে নিলাম। পেঁচানোর পরে আমি এখানে কেটে নিব। কেটে নিয়ে এখন সুতাটা ঠিক এইভাবে নেব। এইভাবে নিয়ে টাসেলটা হাত থেকে বের করব, বের করে এটা এখান দিয়ে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে এটা আমি একটু বাড়তি অংশ রাখবো, রেখে এখানে আমি 2টা গিরো দিব। একটা গিরো ঠিক আমি এভাবে দিয়ে নিব, দিয়ে নেওয়ার পর আরেকটা গিরো দেব। গিরো দেওয়ার পরে এই যে বাড়তি অংশটুকু যে আমি যে নিয়েছি, এই বাড়তি অংশটুকু আমি নিচে নিচে দিয়ে রেখে দেব, মানে নিচে টেনে দেব। তারপর আমরা এখানে আবার বাড়তি অংশ রাখবো, মানে এই যে বাড়তি অংশটা যে রাখা, এই বাড়তি অংশটার মধ্যে আমরা হচ্ছে পুঁতি ভরবো। তো আমরা এইভাবে শক্ত করে টাইট করব। টাইট করার পর টাসেলটা এখন আমরা হচ্ছে আরেকটা গিট দেব। তো আমরা এখানে লোগান আঠা ব্যবহার করব। লোগান আঠা দিয়ে এইভাবে আমরা 3-4টা প্যাচ দেব। প্যাচ দিয়ে এখানে কাটবো, কেটে আঠা দিয়ে মাথাটা লাগিয়ে দেব যেন না ছুটে যায়। টার্সেলের যে নিচে ঝুল থাকে সেই ঝুলটি আমরা আজকে তৈরি করছিলাম। হ্যাঁ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই কাজটি আমরা আগামী পর্বে দেখানোর চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।